বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওর পাশে থেকে যাবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকে সকালে নাস্তা করার পর মুহূর্ত থেকে ভিডিওটা শুরু করেছি। এর মধ্যে কিন্তু আমার অনেক কাজ করা হয়েছে, যেমন বাচ্চাকে স্কুলে রেখে এসেছি, তারপর বাসায় এসে নাস্তা করে আবার বাচ্চাকে স্কুল থেকে নিয়ে এসেছি। তারপর হচ্ছে আমি আমার সংসারের কাজকর্ম শুরু করেছি। মোটামুটি 11:30 থেকে 12টার মতো বেজে গিয়েছে। আর আজকে এরকম কিচেনে আমি রান্না করতেই পারবো না, কারণ কিচেনটা হয়তোবা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, তবে অনেক বেশি তেল চিটচিটে হয়ে গিয়েছে। আমার কাছে খুবই গম্ভীর লাগছে। যদি আপনি দেখবেন যে কোনো জায়গা অগুছালো বা অপরিপাটি আর আপনি গুছালো অনেক, তখন দেখবেন আপনার শরীরটা খুব ভার ভার লাগবে। তো সেরকমটা আমারও হয়েছে। তো এই কারণে ভাবলাম যে রান্না যত দেরিতেই হোক না কেন, আমি আমার কিচেনটাকে আগে পুরোপুরিভাবে পরিষ্কার করব, তারপরে আমি রান্নাবান্নাগুলো করব। যেহেতু এখন 11:30 থেকে 12টা বাজছে, আমার একটার মধ্যে যদি কাজকর্ম এগুলো শেষ হয়ে যায়, তারপর আমি রান্নাবান্না করেও কিন্তু 2টা-2:30টার মধ্যে রান্নাবান্না শেষ হয়ে যাবে, একদম টাইমের মধ্যেই করতে পারবো। তো এই কারণে কাজ শুরু করেছি আল্লাহর নাম নিয়ে, দেখি কতক্ষণ লাগে। কিচেনের জানালাগুলো এত পরিমাণে তেল চিটচিটে হয়েছে, যদিও আজকে ডিপ ক্লিন করছি না, শুধুমাত্র একটু হালকা করে পুরো কিচেনটাকে পরিপাটি করে নিচ্ছি, তেল চিটচিটে ভাবটা উঠিয়ে নিচ্ছি। আর ডিপ ক্লিন করতে গেলে তো দেখা যায় অনেকটা সময় লেগে যায়, আর তখন আরও বেশি চকচকে হয়। আজকে যতটুকু পেরেছি ততটুকু করেছি। রান্না করার আগ মুহূর্তে কিচেনটাকে একদম পরিষ্কার করে নিয়েছি। আমি চুলাটা ভালো করে মেজে তারপর চুলার আশপাশটাকেও ভালো করে মেজে নিচ্ছি। আর হচ্ছে জানালাটাকে ভালো করে মেজে নিয়েছি, যদিও উপরের অংশগুলো মাজতে পারিনি, তবে নিচের অংশটা ভালো করে চকচকে করে নিয়েছি। এখন একটা ভেজা কাপড় দিয়ে পুরো কিচেনটাকে আমি মুছে নেব। প্রত্যেকটা টাইলস আমি ভালো করে মেজে নিয়েছি। এখন এই ভেজা কাপড়টা দিয়ে টাইলস, সেই সাথে চুলার আশপাশ সব জায়গাগুলো ভালো করে আমি মুছে নেব। দেখতে পাচ্ছেন আমার চুলার উপরের যে চাকিগুলো আছে ওগুলো আপনাদেরকে দেখিয়েছি, এত পরিমাণে ময়লা হয়েছে। তাহলে বুঝতে পারছেন কিভাবে আমি রান্না বান্না করে শান্তি পাবো, কারণ আমি যে অনেক পরিষ্কার পরিপাটি থাকতে পছন্দ করি। তো এই কারণে ভাবলাম যে সব ময়লাগুলো আগে সরিয়ে তারপর আমি মূলত পুরো কিচেনের কাজ শেষ করে রান্না বান্না শুরু করব। তবে ওই যে প্রতিদিনের মতো বাচ্চারা কিন্তু আমাকে খুবই জ্বালাচ্ছে। কিছুই করার নেই, প্রত্যেকটা দিন একই রকমভাবে জ্বালাবে আর কাজ করব, এটাই আমাদের মায়েদের কাজ। ও স্কুল থেকে এসেছে, আসার পর কিছু বানাবে, কিছু কাটাকাটি করবে, খেলবে। মানে ওর এখন একটা ভালো নেশা হয়েছে কাগজ কেটে যে কোনো জিনিস বানানো। তো এগুলো আমি একদম অপছন্দ করি, কারণ পুরো বাসাটাতে কাগজ দিয়ে ভর্তি করে ফেলে। আর যদি ডাকাডাকি করি তাহলেই কান্নাকাটি শুরু করে। তো আমার পিছে পিছে ঘুরছিল যে আমি যেন তাকে কেচি দেই, সে কাটাকাটি করে যে কোনো জিনিস তৈরি করবে। তো এক পর্যায়ে দেখা গেল বাধ্য হয়ে দিতেই হলো, কারণ এত বেশি জ্বালাচ্ছিল, আর কাজের মাঝখানে জ্বালালে খুবই অশান্তি লাগে আমার কাছে। তো তাকে আমি সুন্দর মতো ড্রয়িং রুমে বসিয়ে দিয়েছি। একজন টিভি দেখছে, আরেকজন আঁকাআঁকি করছে, কাটাকাটি করছে, যে কোনো জিনিস তৈরি করবে। তো তাদেরকে আমি জায়গা মতো রেখে আমি আমার কিচেনের কাজ আবারও শুরু করেছি। প্রত্যেকটা জায়গা ভালো করে মুছে নিয়েছি, সেই সাথে যেই জিনিসগুলো আগে থেকেই ছিল সব জায়গা মতো রেখে দিচ্ছি। আর এই তো এখন কিচেনটা একদম নিট অ্যান্ড ক্লিন পরিপাটি হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ। যদিও একদম ডিপ ক্লিন করতে পারিনি, তবে মানসিক শান্তি পাওয়ার জন্য যতটুকু করা দরকার ততটুকু একদম 100% করে নিয়েছি। আমার কিচেনের টাইলসগুলো দেখতে পাচ্ছেন কতটা চকচকে লাগছে। চুলার নিচের অংশটা একদম সাদা করে ফেলেছি, সেই সাথে জানালার অংশটা তো এতদিন অন্ধকার হয়েছিল, সেগুলো একদম চকচকে করে নিয়েছি। মাশাল্লাহ, কিচেনটাতে এখন রান্না বান্না করতে খুব ভালো লাগবে। চুলার নিচটা দেখতে পাচ্ছেন কিছুক্ষণ আগে কতটা অপরিষ্কার ছিল, তো এখন একদম সব মেজে ঘষে ধুয়ে নিয়েছি। সেই সাথে নিচের অংশটাও ভালো করে পরিষ্কার করে নিয়েছি। যদিও আমার নিচের অংশটা সবসময় এরকমই দেখা যায়, কারণ গুছিয়ে রাখলেও অগুছালো লাগে। যেহেতু ছোট জায়গা, একদম মনের মতো করে সব কিছু করতে পারি না, তবে প্রয়োজন মেটানোর জন্য যা কিছু প্রয়োজন সবই করার চেষ্টা করি।
যাই হোক, আজকে স্কুল থেকে আসার সময় দুইটা জিনিস কিনে এনেছি। একটা এনেছি একটা ভাতের পাতিল। আমার ২ পট চালের রান্না করার জন্য একটা পাতিলের দরকার ছিল, তো পাতিল নিয়ে এসেছি আর একটা পাটা নিয়ে এসেছি। যদিও আমার বাসায় বড় বড় দুইটা পাটা আছে, মানে অনেক বড় বড়, যেগুলো আসলে আমি কাজকর্ম করতে আমার অনেক বেশি কষ্ট হয়ে যায়। আর সিজারের পর দেখা যায় কি আমি নিচে বসে বাটাবাটি করতে পারি না, প্রায় সময় দেখা যায় অনেক কিছুর বাটার প্রয়োজন হয়। তো এই কারণে একদম ছোট্ট একটা পাটা এনেছি, যেন আমি যে কোনো জায়গায় রাখতে পারি আর যে কোনো জায়গায় বাটাবাটি করতে পারি। খুব হালকার মধ্যে এনেছি, যেন আমি যে কোনো জায়গায় উঠিয়ে রাখতে পারি। পাতিলটাকে ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর সাবান দিয়ে ভালো করে পাটাটাকে ধুয়ে তারপর আমি কিচেনের একটা কর্নারে রেখে দিয়েছি। পানিটা ঝরে গেলে তারপর কাজকর্ম শেষ করে জায়গা মতো রেখে দিব। আজকে মনে হলো ভাতের চাল ধোয়া পানিটা আমি রেখে দেই, ওইটা আমার বেলকনির গাছগুলোতে দিয়ে দিব। বেলকনিতে এতদিন গাছ ছিল না, তবে ছাদে গিয়ে গাছ দেখতে আমার হয় না, প্রতিদিন দেখা হয় না ছাদের গাছগুলো দেখা। তো আমার নিজের মানসিক শান্তির জন্য আমি আমার বেলকনিতে কিছু গাছ রেখেছি, আর আমার ছাদ বাগানে তো অনেক অনেক গাছ আছে আলহামদুলিল্লাহ। তো বেলকনিতে ভাবছি যে আরও কিছু গাছ আনবো। খুব ইচ্ছে করে এরকমভাবে বসে বেলকনিতে সময় কাটাই, তবে কি আর করার, এতটাই ব্যস্ত থাকি কোনোভাবেই নিজেকে একটু সময় দিতে পারি না। তো ভাত বসিয়ে দিয়েছি চুলাতে, আর ভাবলাম যে কিছুটা সময় আমি ওখানটায় বসে থাকি। ১০ মিনিটের মতো আমি বেলকনিতে বসেছিলাম, খুব ভালো লাগছে। আর আজকে সকাল থেকে অনেক মৃদু বাতাস, এত সুন্দর বাতাস যেটা গায়ে লাগছিল, যদিও অনেক রোদ তারপরেও বাতাসটা গায়ে লাগছিল। কিচেনে আসার পর আবারও কাজকর্ম শুরু, তবে ওই যে ১০ মিনিট, ওই ১০ মিনিট আমার কাছে এত ভালো লেগেছে, মনে হয়েছে যে আরও ১০ মিনিট যদি বসতে পারতাম। তবে আজকে কিচেনটা যেহেতু পরিষ্কার করেছি, রান্নাবান্না এখনও করা হয়নি কিছুই, তো আমি প্রথমে ভাত বসিয়ে দিয়েছি। আমি এদিকে কাটা বাছাগুলো করতে করতে অন্যদিকে ভাতটা হয়ে যাবে। আজকে দুপুরে আমি আমের ডাল রান্না করব, সেই সাথে আলু দিয়ে মুরগির ঝোল রান্না করব আর পেঁপে ভাজি করব। তো এখানে আমি কাটাকাটিগুলো একসাথে করে তারপরেই মূলত রান্নাটা শুরু করব। আমি এরকমটাই পছন্দ করি, একটা কেটে আরেকটা রান্না করে আবার কাটাকাটি, এগুলো আমি পছন্দ করি না। একবারেই কাটা বাছা ধোয়া সব কিছু কমপ্লিট করে তারপরে রান্নাটা শুরু করি। আজকে মহা মুশকিল, একে তো রান্নাঘর পরিষ্কার করেছি, আমার হাতে সময় নেই। তারপর দেখলাম যে মুরগির মাংস রান্না করার জন্য আদা রসুন বাটা নেই, একদমই শেষ হয়ে গিয়েছে। তো ভাবলাম যে আমার যে পাটাটা এনেছি আজকে উদ্বোধন করি ঝটপট। আমি আমার পাটাতে অল্প একটু আদা রসুন বেটে নিয়েছি শুধুমাত্র আজকের জন্য। মূলত এই কাজগুলো করার জন্যই আমি এই পাটাটা এনেছি, ছোট্ট একটা পাটা যেটা আমি এক হাতেই আলগানো যাবে। তো এই কারণেই এনেছি, যেন হঠাৎ করে আমার প্রয়োজন হলে আমি কিচেন কাউন্টার টপের ওপর উঠিয়ে তারপর বাটাবাটিগুলো করতে পারবো। তো যাই হোক, এদিক থেকে আমি পেঁপে ভাজিটা বসিয়ে রেখেছি, আর অন্যদিকে আমি পাটাটা দেখতে পেয়েছেন ধোয়ার পর কোথায় রেখেছি। বাটাবাটি করার পর আমি সুন্দরভাবে চুলার নিচের যে অংশটা আছে ওখানটাতে যদিও অনেক কিছু রেখেছি, তো পাটা রাখার অল্প একটু জায়গা ছিল, সেখানে পাটা রেখে দিয়েছি। আর চুলাতে আমি পেঁপে ভাজিটা বসিয়ে রেখে তারপর চলে এসেছি বেডরুমটা গুছানোর জন্য। যদিও সকালে বেডরুমটা গুছিয়েছি, তারপরেও পরিপূর্ণভাবে গুছানো হয়নি, এখন একদম A to Z গুছিয়ে নিব। আজকে কাজের খালা এসে কাপড় ধুয়েছে, ঘরটা এখনও পরিষ্কার করা বাকি আছে, ঘর ঝাড়ু দিতে হবে। আজকে ভেবেছিলাম ঘরটা মুছে দিব, তবে এতটাই দেরি হয়ে গিয়েছে, ঘরটা আর মুছতে পারিনি, ঘরটা ভালো করে ঝেড়ে নেব। আর এই তো বেডরুমটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। বেডের উপর অনেকগুলো পাঞ্জাবি গেঞ্জি ছিল আপনাদের ভাইয়ার, গতকালকে আমি ধুয়ে দিয়েছিলাম। সাদা জিনিস খালাকে দিয়ে ধোয়ালে দেখা যায় কখন কোন জিনিসের রং ভরিয়ে ফেলে, এ কারণে আমি সাদা জিনিস নিজেই ধোয়ার চেষ্টা করি, সেগুলোকে ধুয়ে ভালো করে নীল মাঠ দিয়ে শুকিয়ে নিয়েছি। এখন ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়েছি, আর খাটটাকে ভালো করে একটু পরিষ্কার করে নিচ্ছি। খাটটা যখন ঝাড়া হয়ে যাবে একদম টান টান করে, তখন দেখা যাবে কি যে আমার বেডরুমের অর্ধেক কাজ শেষ হয়ে গিয়েছে আর বেডরুমটা একদম পরিপাটি লাগছে। বেডরুমের খাটটা গুছিয়ে আমি চলে এসেছি সবজিটা আবারও একটু নাড়াচাড়া করতে আর কিছু সবজি মিক্স করতে।
আমার মনে হলো যে পেঁপে ভাজিতে হলুদের পরিমাণটা বেশি হয়ে গিয়েছে, তো আমি ফ্রোজেন করা কিছু ক্যাপসিকাম, মটরশুঁটি আর একটু বাঁধাকপি দিয়ে দিয়েছি। আর এতে করে ভাজিটা খেতে খুব মজারও লাগবে আর হলুদের পরিমাণটাও কম লাগবে। আমার হাতে দেখছিলাম মেহেদি লাগানো, আর আপনারা হয়তোবা বুঝতে পারছেন না যে আমার হাতে এত দেরিতে মেহেদি কেন। এটা কি ঈদের পরের ব্লগ নাকি? আসলে না, আমি ঈদের 1 সপ্তাহ পর্যন্ত কি বলবো মেহেদি লাগাইনি। আমার না সেরকম এখন আর ভালো লাগে না, বাচ্চারা লাগায় এটাতেই আমি সন্তুষ্ট। তো হঠাৎ করেই ছোট মেয়ে আর বড় মেয়ে মেহেদি লাগাচ্ছিল, মনে হলো যে রাতে একটু মেহেদি লাগাই। তো সেরকমটাই গত রাতে মেহেদি লাগিয়েছি, অল্প একটু নিজে যা পেরেছি তাই আঁকিঝুঁকি করেছি। আর এই তো এমন মেহেদি লাগিয়েছি, সকালে কাজকর্ম করতে করতেই মেহেদি একদম হালকা হয়ে গিয়েছে। আমার খুব মনে পড়ে যখন আমাদের ঈদের সময় আসতো, চাঁদ রাতে মেহেদি দিলে পরের দিন সকালে আর হাতটা ভেজাতাম না, সাবান লাগাতাম না যদি মেহেদির কালার উঠে যায়। আর সেই মেয়ে এখন আমি মেহেদি লাগানোর সময়ই পাই না। কতটা পরিবর্তন এসেছে আমার মধ্যে, তাই না? আমার মতো হাজারো হাজারো বোনদের এরকম মনের অনেক শখ বিসর্জন দিয়ে সংসারের প্রতি অনেক ভালোবাসা নিয়ে পড়ে থাকি আমরা। স্বামী, সন্তান, সংসার সবাইকে সমাধান করে, ভালোবেসে, আপন করে সবার জন্য করে যাই, তবে নিজের জন্য কিছুই করা হয় না। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার বেডরুমটাকে ভালো করে গুছিয়ে নিয়েছি। দেখতে পেয়েছেন কত সুন্দর, একদম টিপটপ করে নিট অ্যান্ড ক্লিন করে গুছিয়ে নিয়েছি। আর এদিক থেকে এই তো ভাজিটাও হয়ে গেল। বেশ পরিমাণে ধনিয়া পাতা আর কাঁচামরিচ দিয়ে ভাজিটা নামিয়ে নিয়েছি। আর আমি এদিক থেকে কারেন্টের চুলাতে মশলাটা কষিয়ে নিয়েছি মুরগি রান্না করার জন্য। তেল উঠে এসেছে আর এখন আমি আলু আর মুরগি একসাথে দিয়ে তারপর কষিয়ে রান্না করব। যেহেতু আজকে মুরগিটা কষিয়ে রান্না করব, এ কারণে মশলার পরিমাণটা একটু বেশি দিয়েছি। যদি মুরগিটা ভেজে রান্না করতে পারতাম তাহলে খেতে আরও মজার হতো, তবে আমার সময় নেই হাতে, এ কারণে মুরগিটা কষিয়ে রান্না করে নিচ্ছি। আর মশলার পরিমাণটা বেশি দেওয়াতে খুব মজার হয়েছিল খেতে। এরই মধ্যে 2:30 বেজে গেছে আর আপনাদের ভাইয়া দোকান থেকে বাসায় চলে এসেছে। বাসায় ঢুকতে না ঢুকতে তাকে আবার একটা কাজে ধরিয়ে দিয়েছি। আমি যে কাটা বাছা করেছি, যে তরকারির খোসাগুলো বের হয়েছে, সেগুলো এখন পেয়ারা গাছে দিয়ে দিব। আর এ কারণেই তাকে নিয়ে ছাদে এসেছি। এখন প্রত্যেকটা গাছের পাতা যেমন গজাবে, তেমনি প্রত্যেকটা গাছে প্রচুর ফুলের সমাহার শুরু হবে আলহামদুলিল্লাহ। অনেক দিন আপনাদের সাথে ফুল ফল দেখাতে পারিনি, এবার দেখানোর সময় হয়েছে। নয়নতারা দেখে তো মনই ভালো হয়ে গেছে, প্রত্যেকটা গাছে অনেক নয়নতারা হয়েছে। আজকের ভিডিও থেকে এখানেই বিদায় নিতে হবে। এই তো মুরগির ফাইনাল লুক, দেখতে পাচ্ছেন কতটা ইয়াম্মি হয়েছে। খেতে কিন্তু আরও বেশি মজার হয়েছে, দেখতে যেমন সুন্দর, খেতে আলহামদুলিল্লাহ তারও বেশি মজার। আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।